আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমার রেসিপিটি হচ্ছে গরুর জিব্বা ভুনা। এই গরুর জিব্বা ভুনা যারা বাসায় রান্না করে খেয়েছো তারা তো জানোই এটা কতটা মজাদার আর সুস্বাদু হয়ে থাকে। তো আমার রান্নাটা যদি কারোর ভালো লেগে থাকে তোমরাও সেম এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো এটা কতটা মজাদার আর সুস্বাদু লাগবে। তো আমি এখন আমার রান্নার মূল প্রসেসিংয়ে চলে যাব। সর্বপ্রথম চুলায় একটা প্যান নেব। প্যানে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এর ভিতরে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এটা হালকা করে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ বাটা। আমি আগে থেকে 5টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন দিয়ে দিব 3 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব 4 চামচ আদা বাটা। এরপর দিয়ে দিব জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি। এটা হালকা একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দিয়ে একটু কষিয়ে নিব। ওদিকে আমি আগে থেকে জিব্বাটা গরম পানি দিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন ওই জিব্বাটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি। দেখো জিব্বা থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব শুকনা জাল চিড়ে। আমি আগে থেকে শুকনা জাল পানিতে ভিজিয়ে রেখে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 20 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো আমার ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2টা আলু আমি কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার 20 মিনিট ঢেকে রেখেছি। 20 মিনিট পর আবার ফিরে আসছি। দেখো আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। রান্নাটাও অলমোস্ট কমপ্লিট। এখন আমি হালকা একটু ঝোলটা আরেকটু শুকিয়ে নিলাম। এখন আমার রান্নাটা অলমোস্ট শেষ। তোমরা বাসায় এভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখবে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আমার রান্নাটা ভালো লেগে থাকলে এভাবে বাসায় ট্রাই করবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।